আজকে নিয়ে চলে এসেছি আমাদের সিকিম ভ্রমণের একদম অন্তিম এবং চতুর্থ পর্ব। আজকে আমরা চলে যাব পাদাম চেন থেকে ঋষিখোলার উদ্দেশ্যে। তোমরা আগের পর্বগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর ঋষিখোলাতেই আমাদের এই 4 দিন ভ্রমণের হবে মধুরেণ সমাপয়েত। পাদাম চেনে সকালবেলা উঠে স্নান টান করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। লুচি তরকারি খেয়ে আমাদের গাড়িতে লাগেজ বোঝাই করা হয়ে গেল। এরপরে আমরা আজকে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। প্রথমেই আমাদের রাস্তায় সাইট সিন পড়েছিল কিউখোলা ফলস। খুব শান্ত একটা ঝর্ণা, খুব একটা উচ্ছলতা নেই। এখানে একটা ছোট্ট কফি শপ মতো ছিল, ওখানে বসে আমরা একটু কফি টফি খেলাম। তো বেশ কয়েকটা ছবি টবি তুললাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্থানীয়দের মুখে শুনলাম বর্ষাকালে নাকি দুকুল ছাপিয়ে এখানে জল চলে আসে, এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। তো আজকে আমাদের ঘোরাঘুরির শেষ দিন। তো সকলে ভিডিওটা দেখছো, আগের পর্ব থেকে প্রত্যেকে ভিডিওটা দেখছো, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আমি চেষ্টা করেছি তোমাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে জঙ্গলের মাঝে এরকম একটা সুন্দর লেকে এসেছি, যে লেকটাকে বলে লামপোখরি লেক অথবা আরিতার লেক। জলটা গরমের জন্য একটু শুকনো শুকনো, প্রচুর মাছ আছে এবং ওইদিকে বোটিং এরও ব্যবস্থা আছে। আমি সেই দিকটাতে নিয়ে যাচ্ছি। আরিতার লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 4915 ফিট উচ্চতায় অবস্থিত। জলটা একদম টলটলে সবুজ। আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা খুব পবিত্র বা হোলি লেক বলে স্থানীয়দের কাছে ধরা হয়। মানখিম ভিউ পয়েন্ট থেকে চলে এলাম ঋষিখোলা। আমাদের আজকে স্টে ছিল বনলতা হোমস্টে। রুমটা মোটামুটি বেশ পরিষ্কার। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা বেশ বড় সড়ো সাইজের ডাবল বেড রয়েছে। বিছানা, বালিশ, পর্দা খুবই পরিষ্কার, টাওয়েল, সোপ দিয়েছে। রুমটা মোটামুটি আমাদের ভালোই লেগেছে। এখান থেকে রুম থেকে ভিউ এটা। ওয়াশরুমটা আমার খুব একটা ভালো লাগেনি, কেন কি চারিদিকে একটু নোনা ধরা রয়েছে আর কল থেকে অনবরত জল পড়ছে। তো মোটামুটি ওয়াশরুমটা বাদ দিলে পরে আমাদের রুম একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে আমরা চলে এলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডিমের ঝোল, চাটনি। বলতে গেলে আমরা যে 4 দিন ঘুরেছি, বনলতা হোমস্টের খাবার এবং আতিথেয়তা সব থেকে ভালো ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাফেদের ব্যবহারও অত্যন্ত ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা এবার একটু ঘুরতে বেরোলাম। ঋষি নদীর ধারে এখানে খরস্রোতা ঝর্ণা, তার মাঝখানে পা ডুবিয়ে বসে কতক্ষণ যে সময় কাটিয়ে দিলাম বুঝতেই পারিনি। এখানে ঋষি নদী রয়েছে প্রধান, যেটা তিস্তার একটা শাখা নদী। দুই পাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এরকম খরস্রোতা নদী বয়ে চলেছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে আমরা খুব এনজয় করছিলাম। আমরা 4 দিন ধরে ঘুরেছি বটে, কিন্তু আজকের এই ঋষিখোলায় আসবার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করেছি। এতদিন ধরে গুগলে, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি ঋষিখোলার, কিন্তু এখানে এসে এত ভালো লাগছে কি বলবো। ওই দূরে যে পাহাড়ে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, বলে নাকি ওখানে হিমালয়ান বুলবুল এবং হোয়াইট কেপ রেড স্টার্ট বলে একটা পরিযায়ী পাখি নাকি দেখা যায়। আমরা অতদূর যাওয়ার সুযোগ বা সময় কোনোটাই পাইনি, সেই কারণে আমাদের আর দেখা হয়ে ওঠেনি। এখানে আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই যিনি আমাদের এই সুন্দর ট্যুরটি অপারেট করে দিয়েছেন। তিনি হলেন লভজিৎ কৃষ্ণান্দা। আমি ওনার যোগাযোগের নাম্বার তোমাদেরকে স্ক্রিনে আগেও দিয়ে দিয়েছি এবং এখনো এই ভিডিওতেও দিয়ে দেব। ওনার সংস্থার নাম হচ্ছে লিজার এক্সপ্রেস। তো ওনার সাথে ফেসবুক থেকে আমাদের আলাপ হয়। অচেনা মানুষের সাথে ট্যুর কেমন হবে একটু চিন্তায় ছিলাম, কিন্তু 4 দিন ধরে উনি আমাদেরকে যে সার্ভিস এবং আতিথেয়তা দিয়েছেন আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি। তোমরা অবশ্যই ওনার সাথে একবার কোথাও না কোথাও ঘুরে এসো। দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যের বেলা আমরা চলে এলাম রিসেপশনে। সন্ধে নামতে অদ্ভুত একটা ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। সেই সময় আমাদের দেওয়া হলো গরম গরম চিকেন পাকোড়া এবং কফি। খেয়ে বেশ স্বস্তি বোধ করলাম। এরপরে হবে সেই বহু প্রতীক্ষিত বনফায়ার। চিকেন 2 কেজি নিয়েছিল 1600 টাকা, যেটা ওরাই মশলা মাখিয়ে পুরো বারবিকিউ করে গরম গরম প্লেটে সার্ভ করে দেবে। মানে নিজেদের কোনো রকম কোনো ঝামেলা ঝক্কি পোহাতেই হবে না। এখানে প্রত্যেকটা হোটেলেই কিন্তু এই বারবিকিউ এর ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কখনো ঋষিখোলায় যাও তবে অবশ্যই একবার এটা করো।
বারবিকিউ চিকেন আর তার সাথে এই ভদ্রলোক গিটার বাজিয়ে এত সুন্দর গান গাইছিলেন। আমরা অনেক দিন পরে এমন সুন্দর একটা সন্ধে কাটিয়ে ফেললাম, এরকম অন্ধকার, মাথার উপরে পূর্ণিমার চাঁদ, এরকম একটা সন্ধেতে। से जुड़े सहिया सहिया দূর থেকে আমাদের এই বনলতা হোমস্টেটা এত অপূর্ব দেখতে লাগছিল, আমি তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছিল। তো সারাটা সন্ধে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। ঘড়িতে দেখলাম রাত্রি 10টা বাজে। তারপরে এবার তো আমাদের করতে হবে ডিনার, কেন কি কালকে সকাল সকাল বেরোতে হবে, এবার তো বাড়ি ফেরার পালা। আজকে আমাদের ডিনারে দিয়েছে কাজু কিশমিশ দেওয়া ফ্রাইড রাইস, আর তার সাথে 3 পিস করে চিকেন এবং আলু দিয়ে চিকেন কষা। 4 দিন বাদে, মানে রাত্রে রুটি ভাতের অপশন ছাড়া ফ্রাইড রাইস পেয়ে ভীষণ খুশি। এবার জাস্ট খেয়ে নেব। সকালে ঘুম ভাঙলো ঋষিখোলাতে অসংখ্য পাখির কলকাকলির আওয়াজে এবং খরস্রোতা ঝর্ণার আওয়াজে। ফ্রেশ এক বুক অক্সিজেন নিয়ে এরকম ঘন দুধের 1 কাপ চা খেয়ে সকালটা শুরু করলাম ঋষিখোলায়। এবার কিন্তু বেশ মন খারাপ করছে, কারণ আর কিছুক্ষণ পরেই ধরতে হবে বাড়ির পথ। স্নান করে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। ব্রেকফাস্টে আজকে আমাদের দিয়েছিল ফুলকো ফুলকো লুচি এবং নারকোল দিয়ে ছোলার ডাল। খুব ভালো লাগছিল খেতে, কারণ বনলতা হোমস্টের খাবার দাবার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং ওদের খাবারগুলোর মধ্যে অদ্ভুত একটা বাঙালিয়ানা রয়েছে। মানে আমি নেক্সট টাইম যদি কখনো যাই এখানে তো থাকবো অবশ্যই। খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে লাগেজ গুছিয়ে নিলাম, দেখে নিলাম কোথাও কিছু ফেলে যাচ্ছি কিনা। অবশ্যই ফেলে যাচ্ছি একরাশ স্মৃতি, যা কিন্তু আমি কলকাতায় নিয়ে যেতে পারবো না। তারপরে গাড়িতে আমাদের লাগেজ বোঝাই পর্ব চললো। দেখো পুরো হোমস্টেটা সকালবেলাও কি সুন্দর লাগছে। আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, তোমরা যদি কখনো ঋষিখোলাতে আসো এই বনলতা হোমস্টেতেই থাকবে, কারণ এখানকার খাবার দাবার থেকে শুরু করে রুম এবং পরিবেশ এতটাই সুন্দর, তোমাদের মনে হবে আরো বেশ কিছুদিন এখানে থেকে যাই। সত্যি কথা বলতে কি আমারও কিন্তু সেটাই মনে হচ্ছিল। আমাদের ট্রেন ছিল রাত্রির বেলা 9:45টার সময়, কিন্তু আমরা নির্ধারিত সময়ের অনেকটা আগেই বেরিয়ে পড়েছিলাম, কেন কি NH 10-এ ইদানিং খুব জ্যাম হচ্ছে। বাই চান্স যদি আমরা ট্রেন মিস করি, তো সেই কারণে আমাদের যে ড্রাইভার দাদা রিঞ্জি ভাই বললো সময়ের অনেকটা আগে বেরিয়ে NJP চলে যাওয়াটাই ভালো। তো আমরা রাস্তাতেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম একটা ভাতের হোটেল থেকে। তো তারপরে চলে এলাম আমরা NJP। ভিডিওটা করে নিই। আমরা এখানে ক্লোক রুমে লাগেজ গুলো রেখেছিলাম, যেটা NJP স্টেশনে রয়েছে। পার কেজের ভাড়া নিয়েছিল 200 টাকা করে 24 ঘন্টার জন্য। আমরা স্টেশনের বাইরে থেকে 15 টাকা করে টোটো নিয়ে চলে গিয়েছিলাম হংকং মার্কেটে একটু কেনাকাটা করতে। তোমরা এই ইনফরমেশনটা অবশ্যই সেভ করে রাখো যারা লাগেজ রাখতে চাইছো অনেকক্ষণের জন্য। পুরো জিনিসটা আমি ভিডিওয়ে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নাও। তারপরে ঘুরে এসে আমরা স্টেশন থেকে ডিনার নিয়ে নিলাম, রুটি তরকা নিয়ে ট্রেনে উঠে পড়লাম। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য হোল ব্লগ। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক।